বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পর আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি উপস্থিত হলাম। আমি দিন মোহাম্মদ, প্রভাষক পদার্থবিদ্যা, দৌলত খান মহিলা কলেজ। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। এর আগে আমাদের ভেক্টর অধ্যায় 3টি ক্লাস আমরা সম্পন্ন করেছিলাম। আজকের ক্লাসটি হবে চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায়, তার ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কিভাবে লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল আলোচনায় আসি। দেখো, ধরো এটা একটা ফুটবল। এই ফুটবলকে যদি আমরা দুই দিক থেকে যদি বল প্রয়োগ করি, ধরো এদিকে আমরা একটা বল দিলাম 10 নিউটন বল, এদিকে আরেকটা বল প্রয়োগ করলাম ধরো 5 নিউটন বল। তাহলে দুদিকে যখন বল প্রয়োগ করা হয়, ফুটবলটা মূলত এদিকেও যাবে না, এদিকেও যাবে না, ঠিক না? এখন এই ফুটবলের মান এবং দিক নির্ণয় করতে গেলে, এই বলগুলোর মান এবং দিক নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটি সমান্তরিক কল্পনা করতে হবে। তাহলে ধরো আমি যদি এটা একটা ভেক্টর ধরি, তাহলে এই ভেক্টরকে যদি আমি এই বরাবর স্থাপন করি এবং এই কিউ ভেক্টরটাকে যদি আমি এখানে স্থাপন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি একটা সমান্তরিক। তাহলে সমান্তরিকে কি থাকে? একটা কর্ণ থাকে। তাহলে এখন সমান্তরিকের কর্ণের যে মান, সেটাই হবে আমার এই দুইটা ভেক্টরের বা এই দুইটা বলের লব্ধি বল বা লব্ধি ভেক্টর। আর এর দিক হবে, এই কর্ণের দিক হবে কি? এই ভেক্টর দুইয়ের লব্ধির দিক। আমরা গত ক্লাসে লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা কি পাইছিলাম? লব্ধির মানের ফর্মুলা পাইছিলাম আমরা ফর্মুলা কি ছিল? r ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2.p ডট কিউ কস আলফা। এটা ছিল আমাদের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা। আর লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা কি ছিল? tan থিটা ইকুয়াল কি ছিল এখানে? কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। দেখো, এটা আমরা মনে রাখছিলাম কিভাবে? এই যে সামান্তরিকের দুটি বাহু, যেটা আমরা দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করছি, তাহলে এই দুইটা ভেক্টর অন্তর্ভুক্ত কোণ হবে আলফা, ঠিক না? আর লব্ধির মানের যে কর্ণটা, সেটা পি ভেক্টরের সাথে কি ছিল? থিটা কোণে ছিল। তাহলে আমরা এটা মনে রাখছিলাম। দেখো, লব্ধিটা যার সাথে অ্যাঙ্গেল হবে, কার সাথে অ্যাঙ্গেল হয়েছে এখানে? পি এর সাথে, তাহলে সেটাকে রাখবো আমরা সিঙ্গেল। এভাবে আমরা মনে রাখছিলাম, সেটা রাখবো আমরা সিঙ্গেল। আর এখানে যেহেতু tan, তা tan মানে কি? সাইন বাই কস। তাহলে বাকি যে ভেক্টরটা থাকবে, ওই ভেক্টর অর্থাৎ কিউ সাইন আলফা ডিভাইড বাই কি হবে? কিউ কস আলফা। তাহলে এটা ছিল আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয়ের দুটা ফর্মুলা। যাক, আমরা এখন আলোচনা করব লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান কিভাবে বের করে সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা যদি পি আর কিউ কে যদি ধ্রুবক হিসাবে চিন্তা করি, অর্থাৎ পি এবং কিউর মান যদি কি থাকে? ফিক্সড থাকে। অর্থাৎ যা আছে, ধরো এখানে কত আছে? 10 নিউটন, আর এখানে আছে কত? 5 নিউটন। তাহলে পি আর কিউ যদি আমাদের ফিক্সড থাকে, তাহলে আর এর মানটা কিসের উপর ডিপেন্ড করবে? এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ আলফা এর উপর কি করবে? নির্ভর করবে, ঠিক না? তাহলে এখানে পি কি হচ্ছে কি? নির্দিষ্ট মান যদি আমরা রাখি, তাহলে আমাদের লব্ধির মানটা ডিপেন্ড করবে কিসের উপরে? আলফার উপরে। তাহলে এখন দেখো, আলফার মান যত বেশি হবে, লব্ধির মানটাও ঠিক তত কম বা বেশি হবে।
এখন দেখো আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা ছিল আমাদের কি ফর্মুলাটা। তাহলে এখানে দেখো আলফার মান যদি পরিবর্তন হয় অর্থাৎ সেক্ষেত্রে কি হয় cos এর মানটাও পরিবর্তন হবে। তাহলে আলফার মান যত বৃদ্ধি পাবে বা আলফার মান যতটুকু পরিবর্তন হবে cos আলফার মান ততটুকু পরিবর্তন হবে, আর cos আলফার মান যতটুকু পরিবর্তন হবে আর এর মানও ঠিক ততটুকুই কি হবে পরিবর্তন হবে। তাহলে আমরা cos আলফার মান যদি সর্বোচ্চ বসাতে পারি তাহলে আমরা আর এর মানটাও কি পাবো সর্বোচ্চ পাবো। এখন আমাদেরকে জানতে হবে যে cos আলফা এর সর্বোচ্চ মান কত। দেখো cos আলফা এর মান যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা যদি চিন্তা করি, দেখো ধরো cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে কত +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। দেখো এক্ষেত্রে আমরা যদি cos ধরো 3000 ডিগ্রি যদি বসাই তারপরেও সর্বোচ্চ মান আসবে কত +1 আর সর্বনিম্ন মান আসবে -1, এর ছাড়া কি হবে অন্যটা হবে না। তাহলে এখন দেখো cos আলফা এর মান সর্বোচ্চ হতে হবে কত +1 যদি হয় তাহলে কি হবে cos আলফার মান সর্বোচ্চ হবে, আর cos আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এই ক্ষেত্রে লব্ধির মানও কি হবে সর্বোচ্চ হবে। তাহলে আমরা কি পাচ্ছি cos আলফা এর সর্বোচ্চ মান কত +1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আচ্ছা cos কত ডিগ্রি মান +1, cos 0 ডিগ্রি মান হচ্ছে কত +1। তাহলে এখান থেকে cos যদি চলে যায় তাহলে আর থাকে কত আলফা ইকুয়াল 0। তাহলে আলফার মান কি হচ্ছে 0 যদি হয় তাহলে কত হবে cos আলফা এর মান হবে সর্বোচ্চ, আর cos আলফা এর মান যদি সর্বোচ্চ হয় সেই ক্ষেত্রে লব্ধির মানও হবে কি সর্বোচ্চ মান। তাহলে আমরা এখন দেখি লব্ধির সর্বোচ্চ মানটা কি আসে। আমরা এখানে যদি বসাই ধরো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে আলফার মান কত হবে 0। তাহলে এখন দেখো cos 0 না, তাহলে cos 0 মান হচ্ছে কত +1। তাহলে এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, তাহলে এটার মান হচ্ছে কত 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, 1 দ্বারা গুণ করলে কত 2pq, যেটা আমরা কি লিখতে পারি কিছু সূত্র লিখতে পারি, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র না, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে কি হবে এটা a প্লাস b মানে p প্লাস q হোল স্কয়ার। তাহলে এখন স্কয়ার আর রুটে যখন কাটা যায় থাকে কি p প্লাস q, তখন এটা কি হবে আর ম্যাক্সিমাম হবে মানে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান কি পাইলাম p প্লাস q, অর্থাৎ এই যে দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের যোগফল যেটা সেটাই হবে কি লব্ধির সর্বোচ্চ মান। আর তখন এই আলফার মান হবে কত 0 ডিগ্রি, আলফার মান কত হবে 0। তাহলে আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই লব্ধির সর্বোচ্চ মান পাই। তাহলে এখন দেখো সেক্ষেত্রে ধরো এটা সাথে যোগ করে আমরা ধরো এটা হচ্ছে p ভেক্টর, ঠিক আছে, এটার সাথে আমরা যোগ করব কি q। তাহলে এখানে দেখা যাচ্ছে p হচ্ছে কত ধরো 10 নিউটন প্লাস এখানে ধরো কি হচ্ছে কত 5 নিউটন, তাহলে ইকুয়াল কত হবে 50 নিউটন। তাহলে এটা হবে কি লব্ধির সর্বোচ্চ মান। আর সেক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল কি হবে আলফা ইকুয়াল 0। তাহলে আলফা ইকুয়াল 0 এর জন্য আমরা কি পাচ্ছি লব্ধির সর্বোচ্চ মান পাচ্ছি p প্লাস q। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা পাইলাম কি লব্ধির সর্বোচ্চ মান। এখন আমরা লব্ধির সর্বনিম্ন মানটাও বের করে দেখাই। তাহলে দেখো লব্ধির সর্বনিম্ন মান কি ছিল মাইনাস আলফার মান কত হবে, যে আমরা যে গ্রাফটা দেখছিলাম সর্বোচ্চ মান হচ্ছে কত +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে আমরা দেখি এখন আমাদের সর্বনিম্ন মানটা কি আসে। লব্ধির সর্বনিম্ন মান,
তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে দেখো সর্বনিম্ন মান হচ্ছে কত, -1। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি cos আলফা ইকুয়াল হচ্ছে কত, -1। কিসের জন্য, সর্বনিম্নের জন্য। তাহলে আমরা জানি যে cos কত ডিগ্রি মান -1, cos 180 ডিগ্রি মান হচ্ছে কত, -1। সেক্ষেত্রে আলফার মান কি থাকে, 180, ঠিক না? তাহলে আলফা যদি 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে cos আলফা এর মান হবে কি, সর্বনিম্ন, অর্থাৎ -1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আলফার মান কত হবে, 180 ডিগ্রি হলে কি হবে, লব্ধি সর্বনিম্ন হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব, আর এটা মিনিমাম হবে। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, এখানে কত হবে, cos 180 ডিগ্রি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, তাহলে cos 180 ডিগ্রি মান হচ্ছে কত, -1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা কি প্লাস মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তখন কি হবে এখানে, তখন হবে এটা কি সূত্র হবে, মাইনাস সূত্র না, p - q হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি দ্বারা a - b হোল স্কয়ার, তো p - q হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা স্কয়ার রুটে বাদ দিই তখন সেটা কি হবে, p - q। তাহলে এটা হবে কি, লব্ধির সর্বনিম্ন মান। আচ্ছা দেখো এই লাইনটা যদি আমরা এভাবে চিন্তা করি, ধরো আমরা যদি কিউ যদি আগে চিন্তা করি, তাহলে কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 2qp, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, কিউ মাইনাস পি, ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখলাম, যেটা আসবে এভাবে লিখলাম সেটাই আসবে। তাহলে এটা পি মাইনাস কিউ হতে পারে বা কিউ মাইনাস পিও হতে পারে, যেটাকে আমরা এভাবে লিখি যে আর মিনিমাম, তাহলে পি, এটা কি বলা, ডিফারেন্স মানে পার্থক্য, অর্থাৎ পি ডিফারেন্স কিউ, তার মানে পি এবং কিউ মানের মধ্যে পার্থক্য। এখন এক্ষেত্রে দেখো কখন পি আগে হবে কখন কিউ আগে হবে, যখন পির মানটা যখন বড় হবে তখন আমরা লিখব কি, পি ডিফারেন্স কিউ বা পি মাইনাস কিউ। আর যখন কিউর মানটা যখন বড় হবে তখন আমরা লিখব কি, যে কিউ ডিফারেন্স পি, ঠিক আছে, বা কিউ মাইনাস পি। তাহলে আমরা এটা পাচ্ছি কি, লব্ধির সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে কি, এই যে দুইটা ভেক্টর যখন আমরা বিয়োগ করব তখন কি পাবো, লব্ধির সর্বনিম্ন মান আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান হচ্ছে কি, লব্ধির সর্বনিম্ন মান। সেই ক্ষেত্রে দেখো কোণ হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ধরো আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে ধরো পি ভেক্টর। তাহলে এটা কি মাইনাস হলে এটা কি হবে, এদিকে হবে না, বাদ যাবে। দেখো এটা হচ্ছে ধরো কিউ ভেক্টর। তাহলে এদের কোণ হবে কি, মধ্যবর্তী কোণ আলফা সমান হবে কত, 180 ডিগ্রি। তাহলে পি থেকে কিউটা কি হবে, এখন বাদ যাবে। তাহলে পি থেকে কিউ যদি বাদ যায়, পি মান হচ্ছে কত তোমার 10 মাইনাস আর কিউ মান হচ্ছে কত 5, তাহলে ইকুয়াল কত হবে, এখানে 10 থেকে যদি 5 চলে যায় তাহলে হবে কত 5। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 10 - 5, ঠিক আছে, পি মাইনাস কিউ, যেহেতু পি এর মানটা কি বড় না তাহলে পিটাকে আমরা আগে রাখবো, অর্থাৎ যে পি মাইনাস কিউ। তাহলে হচ্ছে কি, ভেক্টর দুটোকে যখন আমরা বিয়োগ করব তখন আমরা কি পাবো, লব্ধির সর্বনিম্ন মান আমরা পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখলাম লব্ধির সর্বোচ্চ মান কিভাবে বের করা যায় আর সর্বনিম্ন মান কিভাবে বের করা যায়। এখন আমরা দুই একটা শর্ট টেকনিক আজকে আমরা এখান থেকে দেখি। যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই কাজে দেয়, কিছু শর্ট টেকনিক আজকে আমরা এখান থেকে শিখি। দেখো শর্ট টেকনিক গুলো হচ্ছে কি, এক নম্বর আমরা কি পাইলাম, দেখো আলফা ইকুয়াল যদি কি হয়, জিরো হয় তবে আর কি হয়, ম্যাক্সিমাম হয় না, আর কি হবে, ম্যাক্সিমাম হবে, যেটা ছিল আমাদের পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টর দুটির যোগফলের সমান।
সেক্ষেত্রে দিক 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 কোনটা হবে, যেহেতু এটা কি হবে দিক, দেখো এটা যদি পি ভেক্টর হয় এর সাথে কিউটা যদি আমরা অ্যাড করি তাহলে দিকটা এদিকে হবে নাকি, দিকটা হবে এদিকে। তাহলে দেখো সেকেন্ড হচ্ছে আমাদের আলফা ইকুয়াল যদি কি হয় 180 ডিগ্রি হয় তবে আর এর মান কি হবে, মিনিমাম হবে, আর মিনিমাম। সেক্ষেত্রে কি দাঁড়ায়, পি মাইনাস কিউ বা পি ডিফারেন্স কিউ, অর্থাৎ পি থেকে কিউর মান বাদ যাবে বা কিউ থেকে পির মানটা বাদ যাবে। সেই ক্ষেত্রে দিক কোন দিকে হবে, কি পি এর দিকে হবে নাকি কিউর দিকে হবে। দেখো বড় ভেক্টর হচ্ছে কোনটা, যদি পি যদি বড় ভেক্টর হয়, এটা যদি কি হয় ছোট ভেক্টর হয় কিউটা, এটা পি এটা হচ্ছে কিউ। তাহলে দেখো এটা হচ্ছে কত 10 নিউটন আর এটা হচ্ছে কত ধরো 5 নিউটন। তাহলে এখন একটা বস্তুকে যদি এদিকে যদি 10 নিউটন বলে টানে আর এদিকে যদি 5 নিউটন বলে টানে, তাহলে কোন দিকে যাবে, অবভিয়াসলি কোন দিকে, এদিকে। তাহলে পি ভেক্টর যেদিকে তার দিক হবে সেদিকে, অর্থাৎ সর্বোচ্চ মান যেদিকে তার দিক হবে সেদিকে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পাইলাম। 3 নাম্বার, দেখো আলফা যদি 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তবে লব্ধির মানটা কি রকম হবে, এটা আমরা একটু দেখি। দেখো আলফা 90 ডিগ্রি হবে কখন, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর না, কত ছিল তার 10 নিউটন, আর এটা ছিল ধরো কিউ, কত ছিল 5 নিউটন না। এখন এদের মধ্যবর্তী কোণ কত আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা যেটা জানি লব্ধি বের করতে কি লাগে, একটা সামান্তরিক তৈরি করতে হয় না। তাহলে আমরা এই ভেক্টরকে যদি এখানে স্থাপন করি আর এই ভেক্টরকে যদি আমরা এই জায়গায় স্থাপন করি, তাহলে এটা কি হচ্ছে একটা সামান্তরিক, যদি এটা কি হয় না সামান্তরিক, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র না। তবে আমরা এটা যদি সামান্তরিক চিন্তা করি তাহলে দেখো এদের মাঝখানে কি থাকবে, একটা কর্ণ থাকবে না। তাহলে এই কর্ণের মানটা হবে কি, লব্ধির মান, এই কর্ণের মানটা হচ্ছে কি লব্ধির মান, আর কর্ণের দিক হবে কি লব্ধির দিক। আচ্ছা এখানে তাহলে কর্ণের মানটা কি আসে একটু যদি আমরা দেখি, দেখো তাহলে এই কোণটা হচ্ছে কি আমাদের থিটা না, এটা হবে থিটা, পুরোটা হচ্ছে কি আলফা, যেটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি থিটা। তাহলে এখানে দেখো এই যে এখানে আমরা যদি একটু চিন্তা করি, এটা কি পুরোটা একটা কি ত্রিভুজ না, এটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষ কোণ, তাহলে এটা বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব। তাহলে আরেকটা বাহু কোনটা, এই বাহুটা, তাহলে এই বাহুটা হয়ে যাবে কি ভূমি, এটা অটোমেটিক কি হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে কি, এটা যদি কি হয় এটা কিউ, এটা পি, এটাও কি পি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আর এর মান কি হবে, এ স্কয়ারটা যদি এইদিকে চলে আসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এটা হবে কি লব্ধির মান, ঠিক কি হবে লব্ধির মান। আর লব্ধির দিক কি হবে, দেখো দিক হবে তোমার tan থিটা ইকুয়াল কি হবে, সেটা হবে কিউ বাই পি, কিউ বাই পি। দেখো কিউ বাই পি কিভাবে আসে, তা tan সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কি কিউ, ভূমি হচ্ছে পি, তাহলে এটা হবে লব্ধির মান আর এটা হবে লব্ধির দিক। যদি কত হয় আলফা ইকুয়াল যদি কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে তিনটা পয়েন্ট পাইলাম। আলফার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কি থাকে 0 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে লব্ধি দুইটার যোগফল হবে, অর্থাৎ আর এর মান হবে কি ম্যাক্সিমাম লব্ধি দুইটার যোগফলের সমান। আর এই মধ্যবর্তী কোণটা যদি কি হয় 180 ডিগ্রি হয়, তখন আর এর মান হবে কি আর মিনিমাম, অর্থাৎ পি ডিফারেন্স কিউ, বড়টাতে ছোটটা কি যাবে বাদ যাবে। আর এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আমাদের কি হয় 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হবে লব্ধির মান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর দিক হবে কি tan থিটা ইকুয়াল কিউ বাই পি। আচ্ছা এই জিনিসটা আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখো এটা ব্যাখ্যাটা আমরা এভাবে দিতে পারি। আমরা কি পাইছিলাম, আমাদের ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আলফার মান কত 90 ডিগ্রি,
তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এটা যদি 0, এটা পুরোটা কি হয়ে যাবে 0 না, তখন কি থাকে আর p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এটা হচ্ছে লব্ধির মান। আর দিকের ক্ষেত্রে আমরা যেটা জানি দেখো tan থিটা ইকুয়াল কি ছিল আমাদের q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা, এটাই তো নাকি। তাহলে এই ক্ষেত্রে যে q sin আলফা, আলফার মান যদি আমি কি বসাই 90 ডিগ্রি বসাই p প্লাস q cos আলফা, তাহলে আলফার মান বসাচ্ছি কত 90 ডিগ্রি, সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখো sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে 1 এর সাথে যদি আমরা q গুণ করি তাহলে কি হবে q হবে। আর দেখো cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0, 0 এর সাথে q গুণ করলে 0, আর থাকে কত p। তাহলে এটা আগের মতো পাইছি না আমরা। তাহলে এটা হচ্ছে কি লব্ধির দিক। তাহলে আমরা 3টা পয়েন্ট পাইলাম নাকি। এগুলো মনে রাখলে আমাদের ওই যে এমসিকিউ এর জন্য খুব শর্টকাটে আমরা কি করতে পারবো, এমসিকিউ গুলো অ্যানসার করতে পারবো। আমরা আরেকটা টেকনিক দেখব 4 নাম্বার। দেখো যদি আমাদের p ইকুয়াল q, অর্থাৎ দুটো ভেক্টরের মান যদি কি হয় সমান হয়, দুটো ভেক্টরের মান যদি সমান হয় অর্থাৎ p ইকুয়াল q হয়, তবে আমাদের লব্ধির মান কি রকম হবে r ইকুয়াল, তাহলে এখানে আমাদের লব্ধির মান ছিল কি এই যে আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, তবে r ইকুয়াল কি ছিল √p স্কয়ার প্লাস q স্কয়ার, আর দিক ছিল tan থিটা ইকুয়াল q বাই p। আচ্ছা আবার p ইকুয়াল যদি q হয় অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি কি হয়, তাহলে এটাও tan এটাও tan যদি সমান হয়, সেই ক্ষেত্রে লব্ধির মান হবে 2p, এটা এভাবে মনে রাখতে হবে। দেখো 2p cos অফ আলফা বাই 2, অর্থাৎ এই মধ্যবর্তী কোণকে তখন কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, এই মধ্যবর্তী কোণ হয়ে যাবে তখন অর্ধেক। আর তোমার দিক হবে থিটা ইকুয়াল আলফা বাই 2। এটার কিন্তু একটা গাণিতিক ব্যাখ্যা আছে, এখন এই ব্যাখ্যাটা দিতে গেলে আমাদের অনেক সময় দরকার হবে, আমরা পরে অন্য কোনো সময় এই ব্যাখ্যাটা আমরা দিয়ে দিব। তাহলে এটাও কিন্তু আমাদের একটা টেকনিক, যদি p এবং q এর মান সমান হয় সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা আমরা এই ফর্মুলা দিয়ে কি করতে পারবো বের করতে পারবো। কথা বোঝা গেছে। তাহলে আমরা এই 4টা টেকনিক আমরা একটু জেনে রাখি। আচ্ছা আরেকটা টেকনিক আমরা শিখতে পারি, সেটা হচ্ছে যে p ইকুয়াল q ইকুয়াল r, যদি দেখো দুটো ভেক্টরের মান এবং তাদের লব্ধি যদি কি হয় সমান হয়, সেই ক্ষেত্রে এত হয়, তবে এক্ষেত্রে আলফা হবে তোমার 120 ডিগ্রি, অর্থাৎ আলফার মান অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে দুটি ভেক্টর এবং তাদের লব্ধি ভেক্টর তিনটার মান কি হবে সমান হবে। এটা একটা টেকনিক আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক উপকার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এতটুকুতেই আমরা রাখতে চাচ্ছি। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।